আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয়। আজকে আলোচনা করব কিভাবে এক্সেলে একটি ফাইল প্রিন্ট করব। আমরা এক্সেলে ওয়ার্কশিটে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করে থাকি, কিন্তু হয়তো অনেকের জানা নেই কীভাবে এই ফাইল বা ডকুমেন্টগুলো প্রিন্ট করতে হয়। এছাড়াও এক্সেল ওয়ার্কশিটে যে ডকুমেন্টটি প্রিন্ট করবেন সেই ডকুমেন্টটি আপনার প্রয়োজনের মতো কীভাবে সেট আপ করবেন, অর্থাৎ বলতে যাচ্ছি যে ওয়ার্কশিটের ডকুমেন্টটি কতগুলো পেজে প্রিন্ট করবেন, ডকুমেন্টটি কতটুকু অংশ প্রিন্ট করবেন, পেজ সাইজ কেমন হবে, মার্জিন কীরকম তৈরি করবেন ইত্যাদি। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আমি প্রথমেই একটি এক্সেল শিট নিচ্ছি, যেটাতে আমি কিছু ডেটা আগে থেকে এন্ট্রি করে রেখেছি। এখানে আমার কিছু ডেটা এন্ট্রি করা আছে। এখন এই ফাইলটি যদি আমি প্রিন্ট দিতে চাই, তাহলে আমি প্রিন্ট দেওয়ার জন্য নর্মালি আমরা দুইটি ওয়েতে প্রিন্ট দিতে পারি। একটি হচ্ছে ম্যানুয়ালি, আমরা এখান থেকে ফাইল মেনুতে যেতে পারি, ফাইল মেনু থেকে প্রিন্ট অপশন পাবো। এছাড়াও আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে প্রিন্ট দিতে পারি। জাস্ট নর্মালি Ctrl+P চাপ দিলে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো। এখন দেখেন প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু 4টা কলাম আসছে একটা পেজের মধ্যে, কিন্তু আমাদের এই পুরো ডকুমেন্টটি একটি পেজে চাই। এখন এটি তো আছে নর্মালি 3টি পেজের মধ্যে। এখন এই 3টি পেজের ডকুমেন্টটি আমাদেরকে একটি পেজে নিয়ে আসতে হবে। দেখুন নিচে যে আপনারা এই দাগটি দেখতে পাচ্ছেন, এটি পেজ ডিভাইডার। এখান থেকে এদিকে একটি পেজ, এদিকে অপর একটি পেজ, এবং এই যে নিচের এই দাগটি দেখতে পাচ্ছেন, এই দাগটি হচ্ছে পেজের নিচের অংশ নির্দেশ করে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই পুরো পেজটি কীভাবে এক পেজের মধ্যে প্রিন্ট করতে পারি। এই পুরো ডকুমেন্টটি একটি পেজের মধ্যে প্রিন্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ডকুমেন্টটির প্রথমে দেখতে হবে যে প্রত্যেকটা কলামে কতটুকু করে ফাঁকা অংশ রয়েছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা যখন ডেটা এন্ট্রি করি, কলামে আমাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জায়গা আমরা সেখানে নিয়ে রাখি। যেমন এখানে এই কলামটিতে আমার পুরো কলাম জুড়ে এতটুকু জায়গার প্রয়োজন নেই। এর জন্য আমরা খুব সিম্পলি এই কাজটি করতে পারি। সেটি হচ্ছে প্রত্যেকটা কলামের শেষে যেই শেষ অংশটি রয়েছে, যে দাগটি আমরা দেখতে পাই, এখানে জাস্ট কার্সরটি নিব। আমরা কার্সর নেওয়ার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় সে নেবে। যেমন এটা যদি আমার বড় থাকে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন এটি অটোমেটিক যে পর্যন্ত লেখা রয়েছে সে পর্যন্ত জায়গা নিয়ে নিয়েছে। এবার আমরা প্রত্যেকটি সেলে ডাবল ক্লিক করব এবং দেখব কোনোটাতে বেশি জায়গা নিয়ে আছে কিনা। দেখুন অলরেডি আমাদের এই ডকুমেন্টটি কিন্তু অনেক ছোট হয়েছে এবং 2টি পেজে যায়। 3টি পেজে ছিল সেখানে এখন 2টি পেজ এসছে। এটি ছিল এক্সেলে প্রিন্ট করার প্রথম ট্রিক, যেটির মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্টকে ছোট করে নিয়ে আসতে পারি, অর্থাৎ অপ্রয়োজনীয় স্পেসগুলো আমরা বাতিল করতে পারি। কিন্তু এখন আমাদের ডকুমেন্টটি কিন্তু একটি পেজে আসেনি। এখন এটিকে এক পেজে নিয়ে আসার জন্য আমরা 2টি কাজ করতে পারি। এক হচ্ছে আমাদের যেহেতু ডকুমেন্টটি অনেক বেশি চওড়া, সেহেতু আমরা এটিকে ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে পারি। আমি যদি এটা এখন প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখা যাচ্ছে এটা পোর্ট্রেট অবস্থায় রয়েছে, প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা এটা যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে কেমন হবে? এখন ল্যান্ডস্কেপে প্রিন্ট করার জন্য আমরা 2 জায়গা থেকে করতে পারি। এক হচ্ছে আমাদের মেনু বার থেকে পেজ লেআউট যে মেনু, সেখানে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ লেআউট লেখার ঠিক নিচেই ওরিয়েন্টেশন নামে একটি অপশন রয়েছে। ওরিয়েন্টেশনে ক্লিক করলে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ 2টি অপশন দেখতে পাই। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে আমাদের প্রিন্ট প্রিভিউটা আসবে ঠিক এই রকম। কিন্তু দেখুন এখনও কিন্তু আমার পুরো ডকুমেন্টটি আসেনি, অর্থাৎ রাইট সাইডে আমার আরও কিছু জায়গা রয়ে গেছে। এদিকেও আমাদের নিতে হবে, অর্থাৎ আমার এই পর্যন্ত নিয়েছে, প্রিন্টের এই অংশটুকু নিচ্ছে না, আরও 3টি কলাম আমাকে ভিতরে ঢোকাতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক করার জন্য ঠিক নিচে যে আমাদের টাস্ক বার থাকে, টাস্ক বারের ঠিক উপরে এখানে একটি অপশন রয়েছে
এই অপশনটিতে এখানে 3টি অপশন থাকে। প্রথমটি হচ্ছে নর্মাল, সেকেন্ড হচ্ছে পেজ লেআউটের এই অপশনটি, এবং থার্ড হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউতে আমরা দেখতে পারবো আমাদের ডকুমেন্টটি ঠিক কতগুলো পেজ নেওয়া আছে। যেমন দেখুন, এটি পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 অ্যান্ড পেজ নাম্বার 4। 4টি পেজে এখন রয়েছে আমাদের ডকুমেন্টটি। কিন্তু আমাদের একটি পেজের মধ্যে এই পুরো ডকুমেন্টটিকে চাই। একটি পেজের মধ্যে পুরো ডকুমেন্টটিকে নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট এই লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনের উপর কার্সর নিলে কার্সরটি এরকম আসে। এই যখন এরকম লাইনের উপর আসবে তখন এটিকে ক্লিক করে ধরে চেপে ধরে জাস্ট আমাদের ডকুমেন্টের শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন সেকেন্ডলি রয়েছে, এখন আমাদের পেজটি রয়েছে 2টি পেজে। হ্যাঁ, 2টি পেজে তো আমাদের চাই না, আমাদের চাই একটি পেজে। সেমভাবে আমরা ঠিক নিচের লাইনটিকেও একটু নিচের দিকে টেনে নিয়ে আসবো যতদূর পর্যন্ত আমাদের ডকুমেন্টটি রয়েছে। এখন দেখুন এটি কিন্তু একটি পেজের মধ্যে শো করছে, পেজ 1। এখন দেখি প্রিন্ট আসে, আমরা জাস্ট এটা নর্মাল করে নেব। নর্মাল করার পরে আমরা জাস্ট এখান থেকে প্রিন্ট প্রিভিউটা দেখি। প্রিন্ট প্রিভিউ দেখলে কিন্তু এটি কিন্তু পেজের এক পাশে চলে আসছে, অর্থাৎ পুরো পেজটা আসছে, কিন্তু রাইট সাইডে অনেকটা স্পেস আমাদের রয়ে গেছে। অর্থাৎ আমার এখানে ল্যান্ডস্কেপ করা আছে, কিন্তু আমি জাস্ট যখন পেজ লেআউটে যাই তখন এটি ল্যান্ডস্কেপ থাকছে না। এটি আমাদের এখান থেকেও পেজ লেআউট, ওরিয়েন্টেশন অ্যান্ড জাস্ট সিম্পলি ল্যান্ডস্কেপ। আমাদের ডকুমেন্টটি অনেক বেশি লম্বা হয়, এটি সাইডে স্পেস নিচ্ছে না। এর জন্য আমরা খুব সিম্পলি আমাদের পেজটা একটু বড় করতে পারি। এখানে আমাদের অনেক ডকুমেন্ট হাইড হয়ে গেছে, সেগুলো আমরা বের করতে পারি। আমাদের অনেক কলাম অনেক বেশি ছোট হয়ে গেছে, যার পরে অনেকগুলো হ্যাশট্যাগ হয়ে গেছে। এই লেখাগুলো আমরা একটু লাইনগুলো স্পেসিং বাড়িয়ে দেব, কলামগুলো। ওকে, এখন আমরা জাস্ট সিম্পলি এই পর্যন্ত নিতে চাই প্রিন্ট প্রিভিউতে। ওকে, দেখুন আমার পেজটি কিন্তু এই পর্যন্ত আসছে। এখন আরেকটি সমস্যা রয়েছে, আমার পেজটা প্রিন্ট হওয়ার সময় রাইট সাইডে স্পেস একটু বেশি থাকছে, লেফট সাইডে কম থাকছে। এর জন্য প্রিন্ট প্রিভিউর যে স্পেসটি রয়েছে এর ঠিক নিচে একদম রাইট সাইডের কর্নারের নিচে 2টি অপশন আছে। একটি হচ্ছে শো মার্জিন, একটি নর্মাল, জুম ইন এবং জুম আউট। আমরা এখান থেকে জুম ইন করতে পারি, আবার জুম আউট করতে পারি। তো আমরা শো মার্জিনে ক্লিক করব। শো মার্জিনে ক্লিক করলে এখানে আমাদের এই সাইডের যে মার্জিনটা রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমাদের লেখাটা নেই। এই জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট সিম্পলি এদিকে আমরা স্পেস বাড়াই দিতে পারি। এদিকে স্পেস বাড়াই দিলে আমাদের পেজের ঠিক মাঝ বরাবর আমাদের ডকুমেন্টটি কিন্তু এখন রয়েছে। এছাড়াও এখান থেকেও আমরা পেজ প্রিন্ট দেওয়ার সময় অনেক ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট যদি বেশি বড় হয় এবং পেজের মধ্যে না আসে, সেক্ষেত্রেও আমরা কিন্তু আরও বেশি ডাটা এখানে ধরাতে পারি। এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যখন অনেক বেশি স্পেসের প্রয়োজন হবে আমরা এই স্পেসিংগুলো কমাই দিব যতটুকু সম্ভব। উপরের দিকেও আমরা নিতে পারি এবং নিচেও আমাদের অনেক বেশি স্পেস রয়েছে, এটাকেও আমরা কমাই দিতে পারি। এখানে একটা মিনিমাম লাইন দেওয়া থাকে, সেই মিনিমাম লাইনের নিচে আমরা যাব না। দেখুন এখানে কিন্তু আমরা এখন আরও 2টি কলাম এবং নিচে আরও বেশ কয়েকটি রো আমরা নিতে পারবো। তা আমাদের অতটুকু প্রয়োজন নেই, আমি জাস্ট কমাই দিচ্ছি। উপরেও আমাদের স্পেস দরকার আছে, যেহেতু নিচে অনেক বেশি জায়গা আমাদের জন্য রয়েছে। ওকে, এখন আমাদের ডকুমেন্টটি ঠিক মাঝ বরাবর রয়েছে। আমরা এখন প্রিন্ট দিলে আমাদের এই পুরো ডকুমেন্টটি এক পেজের মধ্যে আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি এক্সেল শিট, লার্জ শিট কীভাবে ছোট করে প্রিন্ট দিতে হয়।